আপনি কি জানেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আমাদের ভাবনার চেয়েও বেশি হতে পারে? কৃত্রিম বুদ্ধিমত্তা ভয়ঙ্কর হতে পারে। ডেটাসেট থেকে তথ্য নিয়ে এআই লেখালেখি থেকে শুরু করে ছবি আঁকা, অডিও সিনথেসিস করা, এমনকি ভিডিও এডিটিংও করতে পারে। নিজের মতো আরো কৃত্রিম বুদ্ধিমত্তাও জন্ম দিতে পারে, জেনারেটিভ এআই। তবে এগুলোর নিয়ন্ত্রণ এখনো আমাদের হাতে। ওপেন এআই যদি চায় এখনই চ্যাটজিপিটি বা ডাল-ইর মতো এআইকে বন্ধ করে দিতে পারে। তাই এগুলো সেন্টিয়েন্ট বা নিজের অস্তিত্ব সম্পর্কে সচেতন হয়ে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার ভয় নেই। তাছাড়া এগুলো তাদের ট্রেনিং ডেটাসেট ছাড়া অচল। আমরা এআইকে শেখার জন্য যে তথ্য দেব, এআই সে বিষয়ে পারদর্শী হতে পারবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের হাতছাড়া হয়ে যাওয়ার ভয় নেই। তবে এখানে চিন্তার বিষয় হলো কিভাবে এই এআই আমাদের দৈনন্দিন জীবনে ও কাজে প্রভাব ফেলেছে বা ফেলবে। একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যদি একজন গ্রাফিক্স ডিজাইনারের চেয়ে কম সময়ে কম খরচে আরো ভালো ডিজাইন করতে পারে, তবে ধীরে ধীরে সেই ডিজাইনারদের কাজের সুযোগ কমে যাবে। এক সময় হয়তো চাকরিও হারাবে সেই ডিজাইনার। এটা সব চাকরির ক্ষেত্রেই প্রযোজ্য। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তাকে ভয় পেয়ে এর থেকে দূরে সরে গেলে চলবে না। উল্টো কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিজের প্রয়োজনে ব্যবহার করে নিজের কাজ কিভাবে আরো ভালো করে তোলা যায় সেটা নিয়ে ভাবতে হবে। তাছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ ঠেকাতে ট্রেনিং ডেটা সেটে আমরা কি দিচ্ছি সেটাও চিন্তা করতে হবে। ইতোমধ্যে এআই এর অনেক ধরনের অপপ্রয়োগ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে কলুষিত করছে। তাই কৃত্রিম বুদ্ধিমত্তাকে কি কি শেখানো যাবে, কি কি করতে দেওয়া যাবে এবং কাদের এর ব্যবহার করতে দেওয়া হবে, এসব বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো ব্যবহারও দেখা যাচ্ছে। সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোতে তৈরি হচ্ছে চাকরির সুযোগ। তাই নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে দুশ্চিন্তার কিছুই নেই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।